আপনারা সবাই আসেন। হামিদুল ভাই অনেক ভালো, কোনো নিশ্চিন্তে কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ নিশ্চিন্তে আপনি আসবেন, অনেক ভালো। হামিদুল ভাই দোয়া, আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একটা খামারি উদ্যোক্তা নিয়েছি, আমি যেন আল্লাহ যেন সফল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নিক খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আজ চলে আসছে আমার কাছে সিরাজগঞ্জ থেকে রেলওয়ের মাধ্যমে রহিম ভাই। সে একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে। সে অনেকদিন ধরেই আমাকে ফোন দিয়ে কথা বলে যে ভাই, সামান্য কিছু টাকা বেতন পাই, 2500 টাকা করে গোছাচ্ছি, বা গোছানো হয়ে গেলে আপনার কাছে চলে আসবে একদিন, আমাকে একটা ভালো জাতমানের মিনি জার্সি বকনা বাছুর দিবেন। তো সে এসে এই যে এই বকনা বাছুরটা পছন্দ করলো, অনেক দুঃখ প্রকাশই করলো যে ভাই, সামান্য টাকা বেতন পাই, 2500 টাকা করে গুছিয়ে এই যে একটা স্বপ্ন ক্রয় করার জন্য আপনার কাছে চলে আসছি। এই টাকাটা আছে, আপনি আমাকে একটা বকনা বাছুর দেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। তো আসলে এই বকনা বাছুরটা আমি তার কাছে বিক্রি করলাম, মানে লাভ তো দূরের স্থান, হিসেব করলে দেখা যাবে 2-3 হাজার টাকা লসই যাবে। তারপরেও আমি তাকে ফিরিয়ে দিলাম না, যে সে নতুন উদ্যোক্তা। আর তারপর সে অনেক কথাই বললো যে আমি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের আরবি পড়াই, তো অনেক সময় আমাকে বেতনই দেয় না। তারপরেও আমি ইসলামিক বার্তা পৌঁছায় দিচ্ছি সবার মাঝে। আমি একজন মুসাফির মানুষ, আমাকে হেল্প করেন, আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে মন থেকে দোয়া করব। তো আসলে দোয়াটা টাকাতে অনেক সময় হয় না। দর্শক, আপনারা সবাই জাতমান দেখে শুনে গরু ক্রয় করবেন সবসময়ের জন্য। এগুলো মিনি জার্সি, এগুলো থেকে প্রথম লেকটা শুনেই 12-13 লিটার দুধের আশা করা যাচ্ছে, সেই আইডিয়া করেই ভাইজান ক্রয় করলেন। তো এগুলো খাদ্য সামানা খুবই কম লাগে, আর এছাড়া কনসাপের সমস্যা হয় না, বাচ্চা দিতে কষ্ট হয় না, আর দুধের দিক দিয়ে অনেক পরিমাণ দুধ হয়, আর দুধটা অনেক গাঢ়, ঘন, সুস্বাদু। এই জন্য এখন বাংলাদেশের অনেক মানুষ এই জার্সির দিকে ঝুঁকছে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যখন গরু ক্রয় করবেন অবশ্যই জাতটা দেখবেন। জাত না দেখে শুনে গরু ক্রয় করলে 100% আপনি লসের মুখে পড়তে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। হামিদুল ভাই অনেক ভালো, কোনো নিশ্চিন্তে কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ নিশ্চিন্তে আপনি আসবেন, অনেক ভালো। হামিদুল ভাই দোয়া করি বেঁচে থাকুক। ঠিক আছে, দুধে ভাতে খান, আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একটা খামারি উদ্যোক্তা নিয়েছি, আমি যেন আল্লাহ যেন সফল করে। এই বলে আমার বক্তব্য শেষ। الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিলাক জার্সি, একটু হালকা ফিজিয়ানের সাথে রিমছাম আছে, তবে সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি। এগুলো থেকে প্রথম লেকটা শুনেই 15 প্লাস দুধের আশা করা যায়।
এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র 85,000 টাকা। আপনারা যারা এই ধরনের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দ্রুত যোগাযোগ করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এটা বিগ সাইজের জার্সি, এটা অনেক বড় হবে। তো দেখেন, যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে এই গরুগুলো ক্রয় করতে পারেন। এগুলো খুব ভালো পার্সেন্টের। সুস্থ সবল এবং কি চামচচা, অনেক পাতলা, বেশ মাশাল্লাহ উলান পালানো অনেক সুন্দর, 4টা বান 4 জায়গায় আর অনেক ঢিলঢাল। তো সর্বোচ্চ ভালো পার্সেন্টের বকনা এগুলা। দর্শক, এই ধরনের বকনা বাছুর যারা ক্রয় করবেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। মানে জাতের একটা বৈশিষ্ট্য দেখেন, এই গুণের জাত। এই বাছুরগুলা যদি আপনার পরিবারে থাকে, আপনার খামারে থাকে, আপনার মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি লাগবে, মনশান্তি চলে আসবে যে আপনার বাড়িতে একটা ভালো একটা সম্পদ আছে। সত্যি অসাধারণ। দেখেন, এই যে আমার আরেকটা আছে বকনা, এটা খুব ভালো পার্সেন্টের একটা বকনা। মানে এগুলা মিনি জার্সি, বিস্কুট কালার। এগুলো থেকে প্রথম লেকটা শুনে 13-14 লিটার দুধের আশা করা যাচ্ছে। তো দর্শক, এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি মাত্র 80,000 টাকা। তো দেখেন, যদি পছন্দ হয় তো আমার সাথে কথাবার্তা বলে এই বকনাটাও নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। খুবই ভালো পার্সেন্টের। গরুগুলাকে কেমনভাবে শাস্তি দিচ্ছে দেখেন। মানে এইভাবে রাখলে নাকি গরু সুন্দর দেখা যায়। দড়ি দিয়া পেঁচায়া বাঁশগুলো সন্নি কইরা, মানে ফাঁসি দেওয়ার মঞ্চেও মানুষকে এত কষ্ট দিয়ে ফাঁসি দেয় না। অথচ দেখেন, বনের প্রাণীকে কিছু অসাধু ব্যবসায়িকরা কত কষ্ট করে, কত কষ্ট রেখে গরু বিক্রি করতেছে। এইভাবে রাখলে নাকি একটু সুন্দর দেখা যায়, কাল্লা উঁচু দেখা যায়, সুন্দর দেখা যায়, অসুস্থ গরুও সুস্থ দেখা যায়। এটা হলো অনেক টেকনিক, মানে অনেক অসাধু টেকনিক অবলম্বন করে কিছু অসাধু ব্যবসায়িকরা। এদের কামাই খাবে, আবার এদেরকেই এত শাস্তি দিবে। তো আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। আমার দেখে খুবই খারাপ লাগলো। অনেক সময় অনেক কথাও বললাম যে ভাই, এইভাবে গরু আপনারা বিক্রি করেন, আপনারা এদের কামাই খান, অথচ এদেরকে এত কষ্ট দিচ্ছেন। আসলে আমরা তো গরুপ্রেমী, গরুর কষ্ট আমরা দেখতে পারি না, আমাদের কাছে খুবই খারাপ লাগে। কিন্তু হাটবারে কিছু সিচুয়েশন দেখলে কিছু ব্যাপারীদেরকেও এভাবে বেঁধে রাখা উচিত। এই গরুটাকে সকাল বিকাল দুধ না দোয়ান করে দেখেন হাটবারে নিয়ে আসছে, দুধ একাই পড়তেছে। কতই যে কষ্ট হচ্ছে এই গরুটার। বাছুরকে দুধ না খাওয়াইয়ে আবার গরু দুধ না দোয়ান করে হাটবারে নিয়ে আসে। কি করবে? ওলান পালান বড় না হলে, দুধ যদি না বেশি থাকে, আপনিও তো গরু ক্রয় করবেন না। আসলে আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আপনারা আগে জাতমান চেনেন, দেখেন জাতমান চিনে দেখে গরু ক্রয় করবেন। মানে ওলান পালান বড় হলেই যে সেটা ভালো জাতের গরু হবে, আবার মনে করেন যে ওলান পালান না থাকলে যে সেটা ভালো জাতের গরু হবে না, তা কিন্তু না। এগুলো আসলে, এই কুসংস্কারগুলো আমাদের বাংলাদেশ থেকে কবে যাবে জানি না। এইগুলোর কারণে আসলে প্রান্তিক খামারিরা বেশিরভাগই ধরা খাচ্ছে। মানে দুধ দেখে নিয়ে আসতেছে, বাসায় এসে দেখবে যে দুধ নেই। মানে এগুলো বিভিন্ন রকমের অখাদ্য খাবারও খাওয়াইছে। অনেক সময় কিছু অখাদ্য খাবার বা কিছু মেডিসিন ইউজ করার কারণে গরুও মারা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।